পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই ধুন্ধুমার খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতিতে মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া, বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর, তৃণমূলের ও উভয় পক্ষের জামায়াত পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে। জামায়াত হঠাৎই লাঠি উঁচিয়ে পুলিশের তাড়াসহ কোনো কিছুই বাদ গেল না এদিন। কিন্তু কেনই পরিস্থিতি? এলাকার সূত্রে খবর, খানাকুল এক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন তৃণমূল করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নয়মুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সাথেই খানাকুল এক ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। এই সময় দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছেই পদত্যাগপত্র জমা দেন। পরিস্থিতিকে ঘিরেই পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে পঞ্চায়েত সমিতিতে নিজের একাধিপত্য ধরে রাখতে মরিয়া নয়মুল হক ওরফে রাঙা। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও রাফের বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে। বারবার উত্তেজনা সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? আমরা এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম ফোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জন, জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা। রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই বিষয়ে আশা করে, আমরাও আশা করি। আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী, আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলরকেও নিজেরা খুন করেছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করছে। এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়।